أيها الذين آمنوا اذكروا الله আল্লাহ পাকে আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ এই জায়গায় চাইলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন। কোরআনে আল্লাহ দুই ভাবে বান্দাকে ডাক দিয়েছেন। এক হলো কখনো কখনো আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যখন আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, তখন আল্লাহ দুনিয়ার সবাইকে ডাক দিয়েছে। তার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই রয়েছে। কারণ নাস মানে কি? আওয়াজ করে বলেন না, নাস মানে কি? আরো জোরে বলেন না, আইয়ুহান নাস। তখন আল্লাহ দুনিয়ার সব মানুষকে ডাক দিয়েছে, যার মধ্যে ধর্মবর্ণ সবাই রয়েছে। কিন্তু কখনো কখনো আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ তখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তখন একটু প্রাইভেট আলাপ, তখন এই উন্মুক্ত আলোচনা নয়। যদি এখানে আমি আলোচনা করছি এটা আমার উন্মুক্ত আলোচনা, কিন্তু এমপি সাহেবের যে আস্তে করে পিছনে গিয়ে কথা বলি সেটা কেউ জানবে না, এটা আমার সাথে তার প্রাইভেট কথা। আল্লাহ সেই একইভাবে কোরআনের মধ্যে যখন নাস বলছে তো সবাইকে ডাকছে। কিন্তু আল্লাহ যখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেই জায়গায় আল্লাহ পাক দুনিয়ার কাউকে ডাকে না আর শুনতে চায় না। বলে তাহলে আল্লাহ কাদেরকে ডেকেছে? বলে যারা আল্লাহকে দেখে নাই কিন্তু তারপর আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা আল্লাহর জাত ও সিফাত কোনোদিন দেখে নাই কিন্তু আল্লাহ বলে তাকে মেনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। যারা এক কার উপর ঈমান এনেছে, আওয়াজ করে বলেন না, কার উপর ঈমান এনেছে? এটাই মজমার আওয়াজ না, ঈমানের আওয়াজ দিয়ে আল্লাহর নাম বলতে হলে ঈমানের আওয়াজ দিয়ে উচ্চারণ করবেন। বলেন না কার? আরো আপনাদের সংসদ সদস্য যখন কথা বলে দেখছেন কেমনে কথা বলে? তার ঈমানের পাওয়ার যদি এরকম হয়, আপনাদের তো এই ঈমানের আওয়াজ হলে হইবে না। এতগুলো মানুষ আল্লাহু আকবার বললে থর থর করে জমিনটা কাঁপতে থাকবে, এমন উচ্চারণ আমি আপনাদের জবান থেকে শুনতে চাই আল্লাহর নামের উপরে। বলেন না দেখি। এখন বোঝা যায়, এখন ঠিক আছে। এখন মনে হয় ইমানদারদের সামনে বসেছি। আরেকটা শুনতে চাই, যেটা এই মাটি সাক্ষী হয়ে থাকবে। এই মাটির মানুষ যখন আল্লাহু আকবার বলে, আসমান তখন মুখরিত হবে, জমিন তখন মুখরিত হবে। সেই আওয়াজ দিয়ে আবার বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে ঈমানের আওয়াজ। টাকার সময় একটু বেশি বেশি করে ডাকবি। এবার আল্লাহ বলে বান্দা টাকার সময় বেশি বেশি ডাকবি, আর তুই যখন চাবি দেওয়ার সময় আমি আল্লাহ তোকে বেশি বেশি করে দিব। ও বন্ধু আমার, আল্লাহ বলে ওই যে জুমার নামাজে খুতবার সানি খুতবায় ইমাম সাহেব দেখবেন দাঁড়িয়ে বলবে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তখন দেখবেন সবাই দাঁড়িয়ে যায় নামাজের জন্য। আমাদের দেশের মানুষ মনে হয় মনে করে যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আরবিতে মনে হয় ইমাম সাহেব কইতে দাঁড়ায় কাতা সোজা করে। মুরব্বিগো কানে কানে এটা মুখস্থ। একটা হইলো মানুষের ঠোঁটে ঠোঁটে মুখস্থ থাকে, আরেকটা হইলো কানে কানে মুখস্থ। তার কানে এটা মুখস্থ আছে যে ইমাম সাহেব এটা কোয়া মানে খুতবা শেষে এখন নামাজে দাঁড়াইতে। এটাই তো নাকি? এটা চিন্তা করেই তো সবাই দাঁড়ায় নাকি? মুরব্বীরা কি দাঁড়ান না এটা চিন্তা করে? হ্যাঁ। কিন্তু কোনোদিন জানতে চান নাই এই যে এই শেষ খুতবায় আইসা ইমাম সাহেব যে বলছে ফাযকুরুনি আযকুরকুম, কোনোদিন তো জানতে চাই নাই। আজ এই ময়দান থেকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আগামীর জুমায় যখন আবার ইমাম সাহেব এইটা খতিব সাহেব আবার যখন এটা তেলাওয়াত করবে, তখন আপনার মনে পড়ে যাবে আরে হামদুলিল্লাহ সব তো ঈদের মাহফিলে এই আয়াতটা তেলাওয়াত করে বলছিল কি জানো? আল্লাহ বলে ফাযকুরুনি, বান্দা তুই আমাকে মনে করবি, ফাযকুরুনি তুই আমাকে স্মরণ করবি, ফাযকুরুনি তুই আমার জিকির করবি, ফাযকুরুনি তুই আমাকে ইয়াদ করবি, আযকুরকুম আমি আল্লাহ তোকে মনে করব, আযকুরকুম আমি তোকে স্মরণ করব, আযকুরকুম আমি তোকে ডাকবো। এই মিয়া কি মনে করেছেন আপনি দুনিয়ার আমার মতো নগণ্য গুনাহগার, যার গুনার পাহাড় হয়ে গেছে, যার অপরাধের পাহাড় হয়ে গেছে, যার গুনার শেষ নাই, যার অপরাধের শেষ নাই, তিনাকে কে ডাকবে? जिसने आसमान बनाया, तिनके के डाकबे, जिसने जमीन बनाया, अरे तिनके के डाकबे, अरे जो जन्नत के मालिक है, अरे আমার মতো গুনাহগার নগণ্যকে আসমান থেকে আহকামুল হাকিমিন যদি আমার মতো নগণ্যকে ডাকে, আমার দুনিয়া এক থেকে বড় পাওয়া আর কি থাকতে পারে যে আমার আল্লাহ আমাকে ডাকছে।
আমার রব কি মিথ্যা কথা বলছে? আওয়াজ করে বলেন, আল্লাহ কি মিথ্যা বলছে? কোরআন বলছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ যেটা একবার বলে ওইটার কোনো তাবদীল হয় না, ওইটার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যদি বলে থাকে আমি তোরে ডাকবো, তার মানে তিনি তোমাকে ডাকবে। তোমরা এখানে 100 মানুষ, আল্লাহ বলে তোরা 100 মানুষ মিলে আমাকে ডাকবি, আমি আসমানের আরশের সামনে পৃথিবীর সমস্ত ফেরেশতাদেরকে বসিয়ে তোদেরকে ডাকবো। এই জন্য এই কলবের মধ্যে দুনিয়া দুনিয়া বাদ দাও। অনেক তো দুনিয়া ঢুকাইলা, কি পাইছো দুনিয়া ঢুকায়া? কি দিছে তোমাকে এই দুনিয়া? যে দুনিয়ার কথা আল্লাহ বলে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে जिसने আসমান বানায়া वो ये शिकायत करते हैं। আল্লাহ নিজে বলতেছে, যিনি পৃথিবীর মালিক, যে হায়াতের জিন্দেগি তোমাদেরকে দিলাম, এটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। যদি উনি এই দুনিয়ার হায়াতের জিন্দেগি ধোঁকা বলে থাকে, তুমি কোন হায়াতের দুনিয়ার এই ধোঁকার মধ্যে কোন শান্তি তুমি তালাশ করছো? এই ধোঁকার জিন্দেগিতে তুমি কি তালাশ করছো যে তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে? এই জন্য আমরা তোমাদেরকে এতটুকু বলতে চাই, ভাই, এই সামান্য কলবের ভিতরে দুনিয়াকে জায়গা দেওয়ার পরে দেখেছো অশান্তি ছাড়া কিচ্ছু পাও নাই। স্ত্রী গালিগালাজ করে, স্বামী গালিগালাজ করে, পুত্র সন্তান নিজের হাত দিয়ে বাবাকে পিটায়, এটা হচ্ছে দুনিয়ার তামাশা। আর যদি এই সুকুন সাথে একটু বাঁচতে চাও, সুকুন নিয়ে একটু থাকতে চাও, তাহলে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরকে কলবের ভিতরে ধারণ করো। রব্বে কায়নাতের কসম করে বলবো, তোমার থেকে শান্তিতে পৃথিবীর আর কেউ থাকতে পারবে না।